হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও মোটামুটি একটু ভালো আছি। তারপরে দেখো গামলার মধ্যে দেখতে পাচ্ছি দুটো সাপ, কত বড় বড় দুটো সাপ। একটা সাপ একটু ক্লান্ত হয়ে গেছে আর একটা সাপ পুরো জ্যান্ত। এই দেখো কত বড় সাপ আমার হাতের থেকে নেমে চলে যাচ্ছে। তা বন্ধুরা, এই কুচে মাছের রেসিপি আর কুচে মাছের কীভাবে প্রসেসিং করতে হয় পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখো আমাদের ছেলে কেমন ভয় চলে যাচ্ছে। ও ভয় পায় না বলছে, তারপরেও ভয় পাচ্ছে। দেখো আমি উঠোনের মধ্যে একটু ছেড়ে দিয়েছি, মাছটা কাটবো, কুচে মাছটাকে। তা কাটার আগে দেখো আমাদের বাড়িতে অনেকজনই মানুষ আছে। এই ছেলেটাও ভয় পাচ্ছে, বলছে মাসি তুমি দিও না। মানে আমার জায়ের দিদির ছেলেমেয়েরা এসেছে, তারাও ভয় পাচ্ছে, তারা আর সেইভাবে দেখে না। তা দেখো আমি একটাকে নিয়ে এইবার ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ধরে নিয়ে আমি একটু ডুমুর পাতা নিয়ে এসেছি। ডুমুর পাতা দিয়ে ধরলে না কাটতে সুবিধা হয়। আর আমি আগে পরে অনেকই কেটেছি, ওর জন্য আমার সমস্যা নেই। আমি কাটতে পারি, কুচে মাছ কাটতে আমার সমস্যা হয় না। আর কীভাবে কাটছি না কাটছি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্রচণ্ড স্লিপ করছে, প্রচণ্ড স্লিপ। তারপরে দেখো যে দুটো আমি পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তার আগে কিছু মাছ কেটে নিয়েছি, পুঁটি মাছ। তারপরে আমি এই মাছটা কাটবো। তাই আমি মাছগুলো কেটে কমপ্লিট করে নিলাম, তারপরে এই কুচে মাছটাকে কাটবো। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাই কীভাবে কাটছি। প্রথমে একটু হাতে ছাই নিয়ে নিলাম, নিয়ে যে গলার কাছটা মানে মাছের যে কানকোর কাছ থেকে, সেই জায়গার থেকে। আর ওই একটা মামি এসেছে, মামি বলছে যে কি কাটছো? আমি বললাম কুচিয়ে কাটছি। বলছে কোথায় পেয়েছো? এই যে তোমাদের ছেলে আজকে ধরে এনেছে, বলছে ও জাল পাতে। ওরাও মাছ কেনে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে। তা আমি বলছি না, এখন কিছুদিন পাচ্ছিল না, আবার আজকে পেতেছে। আমি বলছি নিরামিষ খেতে আর ভালো লাগছে না, তাহলে একটু মাছ ধরে আনো, তাই পেতেছে। তা দেখো ওই মামিটা কথা বলতে বলতে তারপর চলে গেল। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাই মাছের যে কানকোর পাশটা দেখছো, সেই কানকোর পাশটা থেকে আমি গোল করে চারি সাইডটা চামড়াটা আস্তে আস্তে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ধীরে ধীরে আমি ওই চামড়াটাকে আস্তে আস্তে বটির সাহায্যে পাস করার চেষ্টা করছি, আস্তে আস্তে ধরে ধরে। কিন্তু প্রচণ্ড লাফালাফি করছে, মাছটাকে মোটেবার ধরে রাখতে পারছি না, স্লিপ কাটছে। তা সত্ত্বেও আমি আস্তে আস্তে চেষ্টা করছি ভালোভাবে, যাতে ওর চামড়াটা ফেলে দেওয়া যায়। আর কুচে মাছের চামড়াটা আমরা খাই না, আমরা সবসময় কুচে মাছের চামড়াটাকে পরিষ্কার করে ফেলি। দেখো আমি কত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলছি। আর কি বলো তো, মোটামুটি আমার এই কাজটা করতে করতে অভ্যস্ত আছি, ওর জন্য আমার সমস্যা হয়নি। দেখো আমি পাতা দিয়ে ধরে নিচ্ছি, দুই সাইডে ধরে নিয়ে আস্তে আস্তে যাতে স্লিপটা না করে, নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিলাম পুরোটা। অনেকেই হয়তো কুচে মাছের ছাল খায়, কিন্তু আমরা খাই না। আমরা কুচে মাছের ছালটা পুরো পরিষ্কার করে দিই। আর দেখো মাছটা পুরো নেস পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এই মাছটাকে রেখে দিলাম। আর একটা মাছটাকে আমি ভেবেই কেটে নেব। কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো আমার দুটো মাছই এই যে পুরো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে করে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এইবার পরিষ্কার করে নিয়ে দেখো ওই যে আমি পুঁটি মাছও কেটেছি, সেইগুলো পরিষ্কার করবো। তা আমি জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে এই অনেকবার ধোবো, অনেকবার, যাতে এই রক্তমুক্তগুলো বেরিয়ে যায়। পুরো সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি পিস টিস কেটে চলে আসলাম। তা এইবার দেখো পিস কেটেছি আমি কি করে, ছোট ছোট চাকা চাকা পিস কেটেছি, যাতে রান্না করতে সুবিধা হয়। আর এই মাছটা না রান্না করতে পুরো মাংসর মতো করে রান্না করলে পুরো মাংসর মতনই টেস্ট লাগে। তা মাছের পিসগুলো দেখো একবারে খারাপ হয়নি, সুন্দর হয়েছে, কারণ মাছটাও তো ভালোই বড় ছিল। তারপরে দেখো আমি মাছটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিসগুলো আমি কীভাবে কেটেছি, সেটাই তোমাদের দেখাই। আমরা না মাছের এই পেটের কাছটা পুরো চিড়ে দিই, দিয়ে যে নাড়ি ভুড়িগুলো থাকে পুরোটা বের করে ফেলে দিই, দিয়ে তারপরে পিসটা কাটি। তারপরে দেখো পুরো পরিষ্কার হয়ে যায়, মাছটার গায়ে কোনো কোনো নোংরা তো নেই, পুরো একদম ফ্রেশ হয়ে যায়। আর কোনো রক্তভাবও নেই, দলা দলা রক্তভাব থাকে সেটাও নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। পিসগুলোও বড় বড় আছে, কারণ মাছটা ভালোই বড় ছিল। আর কি কি উপকরণ লাগছে চলো আমি দেখিয়ে দিই। দেখো একটু আদা কেটে নিয়েছি, একটু রসুন কেটে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর একটা আলু মাংসর মতো ডুমডুম করে কেটে নিয়েছি। আর আজকে এই মাছটা রান্না করব। এই মাছটা আমি 2-1 পিস রেখে আর বাদ বাকিটা আমি আমার ওই যাদের ঘরে দিয়ে দেবো রান্না করে। যে আমার ওই ওরা তো এসেছে গুজরাটের থেকে, ওরা কখনো মানে এই মাছটা সেভাবে খায়নি, তো ওদেরকে ফার্স্ট টাইম খাওয়াবো। তারপরে দেখো আমি অন্য অন্য তরকারি রান্না করেছি, তারপরে এটা রান্না করছি। দেখো এই মাছটাকে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে পুরো লবণ হলুদটা মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম সুন্দর করে।
তার মধ্যে এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ভাজা হতে থাকবে আর আমি এদিকে বাটনাটা করে নেব। কারণ আর জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি বাটনাটা পুরো রেডি করব। যে উপকরণগুলো দিয়েছি আর ওইগুলোর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি পুরোটা বাটনা করে নেবো। আর এদিকে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একা হাতেই কাজ করি, ওর জন্য একদিকে একটা ভাজা হতে থাকে আর একদিকে আরেকটা কাজ করে নিতে পারি, সুবিধাটাও হয়। দেখো আমি ভালো করে ভাজা করছি। আর এই মাছগুলো না প্রথমে দিয়েছে একটু কড়াইটা লেগে যাচ্ছিলো, তারপরে দেখো কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে। আর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যেন মাছের গাটা পুড়া পুড়া হয়ে যায়। আর তোমরা কে কে এইভাবে কুচে মাছ রান্না করে খাও, কিংবা অন্য কোনো ভাবেও যদি তোমরা কুচে মাছ রান্না করে খাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি অন্য অন্য রকমও রান্না করিনি, যদি এইরকমভাবেই বেশিরভাগ খেয়েছি। আর তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে খেয়ে মানে রান্না করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি সেই ভেবেও নেক্সট টাইম রান্না করে খেয়ে দেখব। তা এই দেখো আমার মাছটা ভাজা কমপ্লিট, পুরো পিসটা দেখো পুরো লাল 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 হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর। তারপরে দেখো আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আলুগুলো আমার ভাজা কমপ্লিট, নামাইয়ে নিলাম। তারপরে দেখো এইদিকে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এইবার আমি একটু কড়া জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে জিরে ফোড়নটা পোড়া পোড়া হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। দেখো আমি পেঁয়াজগুলোকে একটু ঝুরি ঝুরি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিচ্ছি যাতে টেস্ট লাগে। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো বাটনাটা। তা পেঁয়াজটা প্রায় লাল 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 ভাব হতে চলেছে, তা আমি এবার বাটনাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সব জায়গা পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। তা আমি তার আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দেওয়ার পরে যদি বাটনাটা দাও না তাহলে তেলটা ছেটে কম, বাটনার থেকে একটা যে ছিটে মানে মশলাটা যেই দেওয়ার সঙ্গে সঙ্গে যে তেল ছেটে সেই ছেটাটা কম ছেটে, ওর জন্য আগে আমি লবণ আর হলুদ দিয়ে দিই, তারপরে মশলাটাকে দিই। তাহলে সেই ছিটা যে ভাবটা থাকে সেই ছিটা ভাবটা হয় না, তাহলে ওই তেল ছিটে গায়ে হাত পেয়েও লাগে না। তা আমার মতন এই প্রসেসিংটাও তোমরা ইউজ করতে পারো, তাতেও তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো আমি মশলা ধোয়া জলটুকু দিয়ে দিলাম, মানে ওই প্লেটটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচ্ছি। দেখো মশলাটা সেইভাবে ছিটে যাচ্ছে না, লবণ হলুদটা দিয়ে দেওয়ার জন্য মশলাটা ছেটে না। তোমাদেরও যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই মানে করো তা করতে পারো, অসুবিধা নেই, তাতে তোমাদেরও সুবিধা হবে। তারপরে দেখো আমি মশলাটাকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। আর ওই দিক থেকে আমার ছেলে বারবার এসে জিজ্ঞাসা করছে, মা কাকিমণি কখন রান্না শেষ হবে, আমি কখন খাবো। আমি বলছি প্রায় রান্না শেষ, তুমি খাবে দাঁড়াও। কারণ ও ওই কুচি মাছটা ভালো খায়, আমার মেয়েও ভালো খায়, আর যে ভাগনা ভাগিনীরা এসেছে তাদেরকেও দেওয়া হবে, মানে ওই দিদির যে বোনঝি আর বোনপো এসেছে তাদেরকেও দেওয়া হবে। তা দেখো আমার মশলাটা একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, একদম মশলাটা হেভি সুন্দর কষা হয়ে গেছে। এইবার আমি ভাজায় রাখা যে কুচে মাছটা আর আলুগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। যত ভালো ভাজা হবে, যত ভালো কষানো হবে, তত তরকারিটা টেস্টফুল হবে। আর আজকের তরকারিতে না একটু লাল লাল ভাব কম হবে, কারণ আমি আজকের তরকারিতে একটু লঙ্কা কম দিয়েছি, কারণ ছেলে মেয়েরা খাবে। আর বড় মানুষ তো সেরকম কেউ খাবে না, খাবে ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চারা, ওর জন্য আমি একটু লঙ্কা কম দিয়েছি। আর লঙ্কা কম দিয়েছি বলে লাল লাল কালারটা হয়নি। এই দেখো আমার উনুনে কীরকম আগুন জ্বলছে, আর এই ধরনের কাঠগুলো দিয়ে আমি ভালোভাবেই রান্না করতে পারি। আর এই দেখো আমি ভালোভাবে কষাচ্ছি যাতে সমস্যা না হয়। এইবার আমার মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। আর ছেলে মেয়েরা খাবে, ওর জন্য আমরা লঙ্কার গুঁড়িটা কমই খাই, মানে খাই না বললেই চলে, আমরা গুঁড়ি মশলা খাই না, সব সময় বাটা মশলা খাই। শিলে বাটলে বাটলাম, নাহলে মিক্সিতে বেটে নিলাম, বাটা মশলাটাই আমরা বেশি খাই। তারপরে দেখো আমার ভাজাটা কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো, একদম কষানো হয় কমপ্লিট। পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা সবজি বলো মানে আলু বলো মাছ বলো সব জায়গায় একদম ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে একদম পুরোপুরি কষানো কমপ্লিট। এইবার আমি জল দিয়ে দেবো। দেখো এই যে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম জল দিলে ভালো হতো, তো গরম জল আর দিইনি, ঠান্ডা জলই ঢেলে দিলাম। তো ঠান্ডা জলটা দেওয়ার পরে দেখো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এইবার ঝোলটা